everyone. This is me, Sumaya Jumuhu. Back in 2022, that time we created our one-shot short film called Not a Fiction, which is based on extrajudicial killing, especially rap and their crossfiring. So that time, this film has gained its 3 Oscar qualifying film festival, and we won the best super short film award at Prague Film Festival. So তখন আসলে আমাদের এই ছবিটা দেখানোরই সাহস ছিল না দেশে। যখনই আমরা আসলে নিউজ কভারেজগুলো পেয়েছিলাম তখন কি টপিক নিয়ে বানানো ছবিটা সেটা আমরা বলতে পারিনি, বাট নিউজ কভারেজ হয়েছে যে ফিল্ম কোথায় যাচ্ছে, কি অ্যাওয়ার্ড জিতলো, কোন কোন ফেস্টিভ্যালে গেল। সো এটা আসলে খুবই দুঃখের বিষয় যে আমরা ছবি বানাই, সেটা আসলে একটা ফেয়ার থাকে দেখানো যায় না বা আমরা সে সাহস করতে পারি না, কারণ যে কোনো ফিল্ম বাস্তবতা, তার রাজনৈতিক বাস্তবতা হোক সেটা বা ক্ষমতাকে প্রশ্ন করা হোক, সেই থ্রুতে আমরা বলি। সো সেটা আসলে ইন ফিউচার আমাদের জন্য কতটুকু ফ্লেক্সিবল হবে সেটা একটা প্রশ্নের বিষয় বানানো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আরেকটা আমাদের যেটা বিষয় আছে সেটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো সেখানে আসলে আমাদের ওয়ে অফ এক্সপ্রেশন, সেটা জার্নালিজম হোক বা সিভিক স্পিচ হোক, এটা একটু কনফ্লিক্টারি। সো ইজ দেয়ার এনি প্ল্যান যে বা কমিটমেন্ট যে এটা আসলে বাতিল, এই লটা বাতিল করা হবে কিনা, বা এনি পলিসি নতুন করে যেটা আসলে অ্যাট দ্য সেম টাইম বোথ সাইড ঠিক রাখবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। আমির খসরু মাহমুদ চৌধুরী, আমার মনে হয় আপনি খুব সংক্ষেপে যদি উত্তর দিতেন। না, আমার মনে হয় আমরা যখন একটা ডেমোক্রেটিক সোসাইটির কথা বলছি, কোয়াইট অনেস্টলি বাংলাদেশের মানুষের এই আপনি 5 অগাস্টের পরে মনোজগতে যে পরিবর্তন আসছে, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা জেগেছে, অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালিউজের রিয়েল সেন্সে যে ডেমোক্রেটিক ভ্যালিউজ যদি আমরা ওইভাবে মেন করে থাকি, তাহলে this is also part of democratic right for citizen, right? এবং একটা মুক্ত সমাজের কথা আমরা বলে আসছি, একটা মুক্ত পরিবেশের কথা আমরা বলে আসছি। সো অবভিয়াসলি ফিল্ম এর বাইরে থাকার কোনো সুযোগ নেই। আমি একটা এক্সাম্পল আপনাকে দেই। আমাদের মিডিয়া সম্বন্ধে অনেকের অ্যাপ্রিহেনশন আছে যে নতুন সরকার আসলে আবার মিডিয়া প্রেসারে পড়বে কিনা, যেভাবে আপনি ফিল্মের কথা বলেছেন। যখন তারেক রহমান সাহেবের একটা কার্টুন বের হয়েছিল, আপনাদের মনে আছে কিনা, 5 অগাস্টের পরে ওনাকে বিদ্রুপ করে একটা কার্টুন বের হয়েছিল। তো ওটা অনেকে এত সেন্সিটিভ একটা ছিল যে অনেকে উনি রিয়েক্ট করবেন, কিন্তু উনি কোনোভাবে এটার প্রতিবাদ করবেন। ওনার রেসপন্সটা কি ছিল? ওনার রেসপন্সটা ছিল, এই কার্টুনটা করার জন্য তো আমরা এত স্যাক্রিফাইস করেছি। দ্যাট ওয়াজ হিজ রিয়াকশন। এই কার্টুনটা যাতে আমরা করতে পারি, this is what we have given a sacrifice for last 10-15 years ধরে। সুতরাং এটা থেকে আপনি বুঝতেই পারছেন আমরা কোন দিকে যাচ্ছি, কোন ধরনের গণতন্ত্রের দিকে যাচ্ছে। ট্রুলি সকলের মুক্ত পরিবেশে মুক্তভাবে কথা বলার, মুক্তভাবে কাজ করার পরিবেশের মধ্যে ফিল্ম তার বাইরে থাকবে না। I can assure you.